If you do not make your own plan, you will fall into someone else's plan. আপনি যদি নিজের জন্য প্ল্যান তৈরি না করেন তাহলে আপনাকে অন্যজনের প্ল্যানে পরিণত হয়ে যেতে হবে। আমাদের মানব জীবনের প্রথম সফলতা হচ্ছে নিজেকে চিনতে পারা। আপনি যদি নিজেকে চিনতে পারেন, নিজের বাসনটা কি সেটা যদি জানতে পারেন তাহলে আপনার জীবন সফল হয়ে যাবে। নিজের জন্য যদি স্বপ্ন না দেখেন তাহলে অন্যজনের স্বপ্ন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আসলে সব মানুষের একটা কমন সমস্যা আছে, সেটা হচ্ছে যে জেনারেশনে আমরা এখন দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মানুষ চোখের পলকের মধ্যে ধনী থেকে গরিব হচ্ছে, গরিব থেকে ধনী হচ্ছে, সেই জেনারেশনে দাঁড়িয়ে আমরা যদি বলি আমাদের জীবনটা পরিবর্তন হবে না, এটা কতটা গ্রহণযোগ্য বলেন? আমরা সবাই জানি ধনীর ধন চিরকাল থাকে না, গরিবী অবস্থা চিরকাল থাকে না। এটা তো বাদ দেন, যুবক যারা আছে, যুবকের যৌবন কি চিরকাল থাকে? চিরকাল থাকে না। সুন্দরীর সৌন্দর্য এগুলো চিরকাল থাকে না, শুধুমাত্র কিছু সময়ের জন্য থাকে, সেগুলো ফুরিয়ে যায়, সেগুলো শেষ হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে মানুষ বয়সে বাঁচে না, মানুষ বাঁচে তার কর্মের মাঝে, তার কর্মের দ্বারা মানুষ বাঁচে। পৃথিবীতে এমন অনেক হাজারো মানুষ আছে যারা খুব অল্প সময় পেয়েছে, কিন্তু তারা তাদের কাজ করার মাধ্যমে, মানব জাতির জন্য কাজ করার মাধ্যমে তারা মানুষের কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকে। আবার অনেক এমন মানুষ আছে যারা শত বছর হায়াত হওয়ার পরেও তাদের জীবনে উল্লেখযোগ্য এমন কোনো কিছুই করে না। এটার কারণ হচ্ছে মানুষ এমন একটা প্রাণী যারা বেশিরভাগ অভিযোগ করে কাটিয়ে দেয়, অভিযোগের মাধ্যমে কাটিয়ে দেয়। মানে আমার এটা পেলে ভালো হতো, আমার এটা পেলে ভালো হতো। আসলে আমরা আমাদের নিজের বাসনটা কি, আমার কি লক্ষ্য কি, আমার কাজ কি, আমার সৃষ্টির উদ্দেশ্য কি, এটা নিয়ে না ভাবার কারণে মানুষ এমন হয়ে যায়। মানুষ জাতি হিসেবে সে যে হবে হোক, একজন মানুষ 20 বছর পর্যন্ত সে ভুল করতে পারে, সে না বুঝতে পারে মানে কোনটা ভালো কোনটা খারাপ, কি করলে তার জীবনের জন্য ভালো হবে, কি করলে তার জীবনের জন্য খারাপ হবে, এটা না বুঝতে পারে 20 বছর, 15 বছর, 18 বছর পর্যন্ত। কিন্তু যে 20 বছর পার হওয়ার পরেও এমন অবহেলা করে জীবনকে কাটিয়ে দেয়, আসলে আমি বুঝে উঠতে পারি না সে তার জীবনের দোষটা কাকে দেবে। সে তো নিজের জীবনটা নিয়ে যখন নিজে ভাববে না, সে বোঝার পরেও যখন এরকম হেলাফেলা করবে, তাহলে সেই দোষ তো নিজেকেই বহন করতে হবে। কিন্তু একটা সময় পরে দেখা যায় সে দোষ বহন করার জন্য নিজেকে ভুগতে হয়। দেখুন, আমাদের এই জীবনটা সাজানোর জন্য কেউ আসবে না, আমার জীবনটা আমাকে সাজাতে হবে, আমার জীবনটা আমাকেই সঠিকভাবে গঠন করতে হবে। পৃথিবীর মানুষ এসে আমাদের কারো জীবন গঠন করে দেবে না বস। দেখুন, আমাদের সবার মধ্যে একটা কমন সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা যে কোনো জিনিসকে দূর থেকে দেখলে সেটাকে সুন্দর মনে করি। আমরা দূর থেকে যে কোনো জিনিসকে দেখে মনে করি এটা আমার জন্য ভালো, কিন্তু কাছে যখন সেটাকে পেয়ে যায় সেটার প্রতি আর অত বেশি ইন্টারেস্ট থাকে না, সেটার ইন্টারেস্ট কমে যায়। যে জেনারেশনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সপ্তাহে 2 থেকে 3টা মানুষের মৃত্যু হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার আপনার জীবনটা একটা উপহার। এখন সেই জীবনটা নিয়ে কি করব, সেই জীবনটা আমরা কিভাবে কাটাবো, সেটা যদি আমরা প্ল্যান করতে না পারি তাহলে এটা আমাদের নিজেদেরই দুর্বলতা। নিজের জীবনের জন্য আমরা কি করছি, মানব সেবার জন্য, মানবতার জন্য আমরা কি করতেছি? আমরা তো জানি এগুলো থাকে না, একসময় এটা শেষ হয়ে যাবে জীবন। একটা সেকেন্ডেরও যে এখানে মুহূর্তের একটা আমাদের বিশ্বাস নেই কখন মারা যাব, কখন হয়ে যায়, কখন মৃত্যু এসে যায়। কিন্তু সেই মৃত্যুর জন্য হোয়াট ইজ দ্য প্রিপারেশন ফর ডেথ, সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি কি? সো উই হ্যাভ টু স্টার্ট স্মল, আমাদের ছোট থেকে শুরু করতে হবে। ইফ উই ডু কনসিস্টেন্সি রেগুলারলি, যদি আমরা নিয়মিতভাবে রেগুলারলিভাবে যে কোনো ছোটো কাজে শুরু করি, উই উইল গেট রিওয়ার্ড ফ্রম দিস স্মল ওয়ার্কস, তাহলে আমরা সেই ছোট কাজগুলো থেকেও অনেক বড় রিওয়ার্ড পেতে পারবো ইনশাআল্লাহ।